আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। গোপালগঞ্জ রণক্ষেত্র অন্তত 4 জন নিহত হয়েছেন। সেখানে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারা গোপালগঞ্জে গিয়েছিলেন এবং তাদেরকে বাধা এবং প্রতিহত করতে গিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখলাম, আবারও লাশ পড়ল। এই ঘটনা দেশ জুড়ে একটা তোলপাড়ের সৃষ্টি করেছে এবং কয়েকটি প্রশ্ন সামনে এসেছে এবং সেই প্রশ্নের মধ্যে অন্তত 4টি প্রশ্ন সামনে রেখে আমরা আজকে এই আলোচনাটি করব। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটি সেটি হচ্ছে এনসিপি নেতারা এখন কেন সেখানে গেলেন এবং তাদের যাওয়ার যৌক্তিকতা কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই ঘটনাটির কার লাভ কার ক্ষতি হলো? আওয়ামী লীগ লাভবান হয়েছে, এনসিপি লাভবান হয়েছে, নাকি অন্য বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের এখানে কোনো লাভ আছে? 3 নম্বর প্রশ্নটি হলো যে এই ঘটনায় কি নির্বাচন পিছিয়ে যেতে পারে বা পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র আছে? আর সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে রাজনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব আসলে কি হতে পারে। যদি আমরা একে একে এই প্রশ্নগুলো পর্যালোচনা করি, প্রথম প্রশ্নটি হলো যে এনসিপি সেখানে কেন গেল, এই প্রশ্নটি অনেকে করছেন। দেখুন, গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশের ভিতরের একটি জেলা এবং এটা সেই জেলায় বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সময় গিয়ে যদি সভা সমাবেশ রাজনৈতিক কর্মসূচি করতে চান তাহলে সেই অধিকার তার আছে। তো এখন সেই কর্মসূচিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন তারা এবং প্রশাসন এক্ষেত্রে একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং এখন এই মুহূর্তে কেন গেলেন এই প্রশ্নটি তোলা যায়, কিন্তু আপনি যদি খুব স্বাভাবিকভাবেই দেখেন যে আসলেই কি এই প্রশ্নটি তোলা যায়? বাংলাদেশের নাগরিকরা কি আসলে কোথাও গিয়ে সভা সমাবেশ করতে পারবেন না? কোনো একটি জেলায় গিয়ে তিনি কেন আটকে যাবেন? তাকে তো যে কোনো জায়গায় সভা সমাবেশ করার অধিকার থাকতে হবে। প্রশাসন সেই বিষয়টি নিশ্চিত করবে। যদি এই ঘটনা 6 মাস আগে হতো, যে 6 মাস আগে এনসিপি নেতারা সেখানে যেতে চাইতেন, তাহলে আমরাই বলতাম যে না, এখন যাওয়া ঠিক নয়। কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছে 10 মাস। এখনও যদি কোনো একটি পার্টিকুলার জেলায় যেতে গিয়ে নয় ভাবতে হয়, সেখানে নিরাপত্তা ইস্যুর সংকটের মুখোমুখি পড়তে হয়, তাহলে সেটা সম্পূর্ণভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে কোনো জেলায় যেতেই পারেন, তারা অন্যান্য জেলাগুলোতেও গিয়েছেন। এক্ষেত্রে প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জরুরি কথা। পরে যে প্রশ্নটি সেটা হচ্ছে কার লাভ কার ক্ষতি হলো। অনেকে আওয়ামী লীগের লাভ দেখছেন, অনেকে এনসিপির লাভ দেখছেন, অনেকে বা এই দুই পক্ষ বাদ দিয়ে অন্য কারো লাভ দেখছেন, যে এনসিপি এবং আওয়ামী লীগ মারামারি করলে বিএনপির হয়তো বা অন্য রাজনৈতিক দলগুলোর হয়তো বা লাভ। দেখুন, এনসিপির এখানে একটা রাজনৈতিক বিজয় হয়েছে। সেটা আমি কেন বলছি, কারণ গোপালগঞ্জে গিয়ে যত যাই বলুক না কেন অন্য কোনো দল সমাবেশ করার সাহস কিন্তু দেখায় না। কারণ আমরা সবাই জানি বিএনপি, জামাত বলুন, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল সেখানে গিয়ে এই পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষভাবে সভা সমাবেশ করে ঠিকঠাক মতো ফিরে আসবে, এটা তো মানে খুবই অকল্পনীয় একটা ব্যাপার। সেখানে এনসিপির মতো একটি দল গিয়ে সভা সমাবেশ করেছেন। এটা সত্য যে প্রশাসনের পুলিশের প্রহরায় তারা ছিলেন, কিন্তু তারপর একটা সাহসের ব্যাপার। কারণ পুরো একটা জেলার মানুষ যদি আপনার সভা সমাবেশকে মোকাবেলা করতে চান, পুরো একটা জেলার যদি আমি বলছি, কিন্তু গোপালগঞ্জের সবাই এই সহিংসতায় লিপ্ত হয়েছেন এমনটি নয়। হয়তো কিছু মানুষ লিপ্ত হয়েছেন, কিছু মানুষ সমর্থন দিয়েছেন, এরকম পুরো একটি জেলাকে এখানে কিন্তু অভিযুক্ত করা যাবে না। ফলে কার লাভ কার ক্ষতি হলো এই প্রশ্নে যদি আমরা প্রশ্ন করি, তাহলে বলবো যে রাজনৈতিকভাবে লাভ হয়েছে এনসিপির। তাদের উপর হামলা হয়েছে এবং তাদেরকে ঘিরেই আসলে মূলত মানে তারাই টার্গেট ছিলেন। পুলিশ সেই হামলা কিন্তু সামলাতে হিমশিম খেয়েছে, সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরবর্তীতে তাদেরকে উদ্ধার করেন। সুতরাং এখানে একটা নৈতিক বিজয় হয়েছে এনসিপির, যে তারা এই সাহস দেখিয়েছে। এবং আবার অনেকে বলছেন যে এই ঘটনায় এই যে লাশ পড়েছে, হ্যাঁ, এই লাশ যদি না পড়তো তাহলে পরে এনসিপির জন্য এটা আরো বেশি ভালো হতো, তারা একটা সমাবেশ করে ফিরে আসতো। আর আওয়ামী লীগের লাভ লোকসান অনেকে দেখছেন। এটা সত্য যে কোনো ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থা, অগণতান্ত্রিক শক্তি, তারা কিন্তু লাশের রাজনীতি খুব পছন্দ করে। আমরা কিন্তু 5 আগস্টের পর আর লাশের রাজনীতি দেখতে চাই না। যেটা ঘটেছে। এখন আমরা একটা শান্তি চাই বাংলাদেশে, যেখানে যে কোনো রাজনৈতিক দল যে কোনো সময় যে কোনো স্থানে গিয়ে সভা সমাবেশ করতে পারবেন, এরকম একটা পরিস্থিতি দেখতে চাই। তাদের মধ্যে প্রতিপক্ষ সুলভ আচরণ থাকবে, কিন্তু এই লাশ যে পড়লো এটা আওয়ামী লীগকে বেনিফিট দেবে কিনা এটা নিয়ে বিতর্ক আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছুটা হলেও তাদেরকে বেনিফিট দেবে। তারা বলতে পারবে যে দেখো আমরা ভিকটিম। সুতরাং এক্ষেত্রে আওয়ামী লীগেরও কিছুটা লাভ আছে। সব রাজনৈতিক দলই কিন্তু আবার এনসিপির পক্ষে অবলম্বন করছে। জুলাই আন্দোলনের নেতা হিসেবে তাদের পাশে তারা সবাই দাঁড়িয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিক আমি বলবো। এখন এটা নির্বাচনকে পিছিয়ে দেবে কিনা, নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র কিনা, এই প্রশ্নটি কিন্তু একেবারে অমূলক নয়। কারণ আমরা দেখছি যখনই কোনো সহিংসতা হচ্ছে তখনই বিশেষ করে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলছেন যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, মানে সারা দেশে যে মব ভায়োলেন্স হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এটাকে একটা অজুহাত হিসাবে
দাঁড় করিয়ে অনেকেই বলতে পারেন যে এখন নির্বাচনের প্রয়োজন নেই। সুতরাং গোপালগঞ্জের এই পরিস্থিতি এবং দেশের অন্যান্য যে আইন শৃঙ্খলার অবনতি, এই অবনতিকে অজুহাত হিসাবে ব্যবহার করে নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে, এটা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। এবং এই ষড়যন্ত্র আছে, এটা অমূলক নয়, এটা বলে দেয়াই যেতে পারে। ফলে নির্বাচন পেছানোর নিয়ে যে প্রশ্নটি, সেটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। সর্বশেষ যে বিষয়টি আমাদেরকে একটু পর্যালোচনা করতে হবে, সেটা হলো যে রাজনীতির জন্য এটা ভালো নাকি মন্দ। দেখুন, আমি একটু আগেই বলেছি যে 5 আগস্টের পর আমরা চেয়েছিলাম বাংলাদেশের রাজনীতি পাল্টানো শুরু করবে, প্রক্রিয়াটা শুরু হবে। আমরা চাই যে রাজনীতির মাঠে দলগুলো একে অপরের বিরুদ্ধে কথা বলুক, সমালোচনা করুক, কিন্তু লাশের যে রাজনীতি, এই যে 4 জন মানুষ মারা গেলেন, অনেকের মনে হতে পারে যে এই 4 জন মানুষ তো একটা পার্টিকুলার দলের বা গোপালগঞ্জের মানুষ, হতেই পারে, কিন্তু তারা তো বাংলাদেশেরই মানুষ, এই প্রাণগুলো বাংলাদেশের। এইভাবেই আমাদেরকে ভাবতে হবে যে আমরা এই যে একে অপরের বিরুদ্ধে সহিংস হয়ে উঠছি, পুলিশ ভায়োলেন্স করছে, পুলিশকে মোকাবেলার জন্য পুলিশের সঙ্গে সংঘাতে লিপ্ত হতে হচ্ছে, তো এই পরিস্থিতি তো আমরা দেখতে চাই না। পুলিশ তো জানমালের নিরাপত্তা দেবে, পুলিশের সঙ্গে কি নাগরিকটা সংঘাতে লিপ্ত হবে? কতদিন এই পরিস্থিতি চলবে? তো গোপালগঞ্জের এই যে সহিংসতা বা সংঘাত হলো, যারা এই সংঘাতে লিপ্ত হলেন, বিশেষভাবে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এনসিপি যদি সেখানে গিয়ে একটা সভা সমাবেশ করে চলে আসতো, হয়তো বা তাদের সভা সমাবেশে খুব বেশি যে মানুষও এখন হচ্ছে এমন নয়, তারা শান্তিপূর্ণভাবে চলে আসতেন, ওইভাবে কিন্তু বিষয়টা আলোচিত হতো না। কিন্তু এই যে হামলা হলো, হামলা করে কতগুলো প্রাণ চলে গেল, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির যে পুরনো ধারার রাজনীতি, সেটাকে ইঙ্গিত দেয়, দীর্ঘমেয়াদের ইম্প্যাক্ট আছে। অর্থাৎ আমরা সহিংস রাজনীতির যে বলয়, সহিংস রাজনৈতিক যে পরিস্থিতি, সেটা থেকে আমরা বের হতে পারছি না। আমরা চাই যে এখন পরিস্থিতি পাল্টাবে, এখন বাংলাদেশে শান্তি ফিরবে, এখন পুলিশ বা সেনাবাহিনী বা কোনো বাহিনীকে আর গুলি ছুটতে হবে না, কোনো লাশ যাতে না পড়ে, কেউ যাতে নিহত না হন, কেউ যাতে আহত না হন, সেই দিকে খেয়াল রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। সেখানকার বাস্তবতা ভিন্ন ছিল, গণহত্যা আমরা দেখেছি, খুবই সহিংস পরিস্থিতি, পুলিশকে হয়তো বাধ্য হতে হয়েছে, কিন্তু তারপরও আমরা এই ধরনের কোনো পরিস্থিতিই চাই না। আমরা চাই দেশে শান্তি ফিরুক। দর্শক, আপনারাও আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।